আমি আরেকটা কথা বলতে চাই, এই দেশে সবকিছু পরিবর্তন করা সম্ভব দুই একটা জায়গাকে পরিবর্তন করা হলে। আমি কয়েকটা সাক্ষাৎকারে বলেছি, আইন উপদেষ্টাকে উনি হলেন সরাসরি ভারতের এজেন্ট, ভারতের দালাল, ওনাকে পদত্যাগ করতেই হবে। এবং সচিবালয় থেকে প্রতিটা সচিবকে বিতাড়িত করে নতুন করে সচিব যদি নিয়োগ দেওয়া হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি মহাবিশ্বের মধ্যে একজন সম্মানিত, জ্ঞানী এবং অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি। উনি চাইলে বাংলাদেশকে অল্প সময়ের মধ্যে উন্নতশীল দেশে পরিণত করা সম্ভব। উনি যে সমস্ত কাজগুলো করেছেন, উদ্যোগ নিয়েছেন, এই জন্য ওনাকে স্বাগতম জানাই, ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। আমি অনুরোধ করব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি আপনার কাজের দিকে অগ্রগতিতে এগিয়ে যান। যেখানে আপনার বাধা, যেখানে আপনার বিপত্তি, আপনি দেশে এবং জাতিকে জানান। আমরা ইনশাআল্লাহ সর্বোপরি আপনাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত। আর একটি দল শুধু নির্বাচন চায়, বিএনপি, আর না হলে কেউ নির্বাচন চায় না। আমরা নির্বাচন চাই না, আমরা সংস্কার চাই, আইনের সংস্কার চাই, প্রশাসনিক সংস্কার চাই, সচিবালয়ের সংস্কার চাই, শিক্ষার সংস্কার চাই, মানবতার সংস্কার চাই, প্রতিটা সেক্টর আমরা সংস্কার চাই, নির্বাচন কমিশনের সংস্কার চাই, এবং যাতে করে আগামীতে কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে সেই জন্য আমরা সংস্কার চাই। পাশাপাশি আরো একটা কথা বলবো, সেটা হলো, যদি কোনো প্রকারের সুযোগ থাকে, বর্তমান সেনাপ্রধান যতই তেল মারুক, আমরা স্পষ্টভাবে বলি, ওয়াকারুজ্জামান 5 আগস্ট বাধ্য হয়ে দুটি পদ থেকে একটি পদ বেছে নিয়েছেন। না পারতে আমি বলবো আপনি সসম্মানে বিদায় হয়ে চলে যান। বর্তমানে স্বেচ্ছায় বাংলার জনগণ আপনাকে চায় না। আর খুনি হাসিনার যেই দূষর এবং খুনি হাসিনাকে যিনি দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট চুপ্পু, আপনি চুপ করে আস্তে করে সরে যান, আপনাকে জনগণ চায় না। এই আপনাদের দুইজন এবং আইন মন্ত্রণালয় আসিফ নজরুল এবং সচিবালয়, এই 4 জায়গার কারণে ডক্টর ইউনূস সাহেব অগ্রগতি হচ্ছে না। আপনি এই 4 জায়গার মধ্যে নজর দেন এবং আমাদের দেশকে বাঁচান, জাতিকে বাঁচান। এইটুকু আপনার প্রতি অনুরোধ। সালামু আলাইকুম।